আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 3টা রোজা পার করে এসেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে কিন্তু আমরা 3টা রোজা পার করে এসেছি, আজকে নিয়ে 4টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের মুসলমানের জন্য এই রমজান মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমরা যতই ইবাদত করি, যত আমল করি, তত সওয়াব হবে, ততই গুনাহ আমাদের মাফ হবে। আমরা যেন এই 30টা রোজা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবাই যেন 30টা রোজা পালন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি সবার রোজা এবং নামাজ কোরআন তেলাওয়াত আল্লাহ যেন কবুল করে নেয়, আমিন। সেহরি খাওয়ার পরে যখন ঘুমাই, সকালে নামাজটা পড়ে আর ঘুম থেকে উঠতে তো প্রায় 10টা তো বাজেই। ঘুম থেকে যখন উঠে বারান্দায় আসি আর তখন দেখি প্রচণ্ড রোদ আসে আমার বারান্দায়। আর এখানে আমার বাগান বিলাস গাছ মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুল ফুটেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। তো ভাবলাম একটু আজকে আপনাদের সাথে শেয়ার করি। রুমের কাজকর্ম সেরে এখন এসেছি সবজি বাগানে। তো সবজি বাগানে তেমন আসা হয় না রোজা থেকে, আর গাছগুলোকে একটু যত্ন কম করা হয় কারণ প্রচণ্ড রোদ এসেছে আর রোজা থেকে রোদে একদম আসতে ইচ্ছা করে না। তো ভাবলাম এখানে কয়েকটা টমেটো একদম লাল লাল হয়ে আছে গাছের মধ্যে, এগুলো নিয়ে যাব। আর এমনিতে কিন্তু অনেকগুলো টমেটো আছে, তো কি আর করা, গাছের মধ্যে নষ্ট হয়ে যাবে, সেজন্য নিয়ে গেলাম। আর বিকেলের দিকে তেমন আসা হয় না কারণ রান্না নিয়ে ইফতার নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় সেজন্য। আর এই প্রচণ্ড রোদে তেমন ভালোই লাগতেছে না, বিকালে আসলে তারপর অনেক ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আমি সবগুলো টমেটো পেরে নিলাম। দুপুরের নামাজ সেরে এখন চলে এসেছি রান্না করতে, কারণ আমার একা হাতে সবগুলো কাজ করতে হয়, সেজন্য একটু তাড়াতাড়ি এসেছি রান্না করতে। তো এখানে আমি অফ ক্যামেরায় সবগুলো একসাথে রেডি করে নিয়েছি রান্না করার আগে। তো এভাবে রান্না করার আগে যদি সবগুলো কেটে পরিষ্কার করে একসাথে রেডি করা নেওয়া যায় তাহলে রান্না করতে কিন্তু তেমন ঝামেলা হয় না। আর আমি সব সময় ছোলা বুট একটু বেশি করে সিদ্ধ করে নিই, কারণ প্রতিদিন করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, সেজন্য আমি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই 2-3 দিনের জন্য। আর এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি ছোলা বুটের দেওয়ার জন্য। আর এখানে সালাদ কেটে নিয়েছি ইফতারের জন্য। আর এখানে মাছগুলো আমার হাজব্যান্ড বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসছে কেটে, তো আমি এখানে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে তিতা করলাও কেটে নিয়েছি, মুসুরের ডাল দিয়ে রান্না করব। আর আমি ডিম সিদ্ধ করে নিয়েছি টমেটো দিয়ে বোনা বোনা করে রান্না করার জন্য। তো এভাবে কিন্তু সবগুলো একসাথে কেটে পরিষ্কার করে রেডি করে রাখলে রান্না করতে তেমন ঝামেলা হয় না। অনেক সময় রান্না করতে গেলে এটা কাটতে হয়, অনেক ঝামেলা হয়ে যায়, রান্না করতেও কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই আমি এভাবে সবগুলো একসাথে রেডি করে নিয়েছি। যাই হোক, আমি এখন রান্নাটা বসিয়ে দিব। আর এতক্ষণ ধরে আমার বিড়ালটা এখানে বসে রয়েছিল, এখন চলে গেছে। আর ও মাছ দেখেছে সেজন্য বসে রয়েছিল। আর ও আমাকে এতক্ষণ ধরে অনেক বিরক্ত করেছে। আর বিড়ালের কিন্তু মাছ খেতে অনেক পছন্দ করে, সেজন্য তো আমি কি করেছি, ওর জন্য মাছের মাথাটা রেখে দিয়েছি, ওকে আমি সিদ্ধ করে খেতে দিব। তো যাই হোক, এখানে কিন্তু আমি ছোলা বুট রান্না করে নিচ্ছি। আর ছোলা বুটে আমি বেশি করে একটু টমেটো দিয়েছি। এভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে আমি ছোলা বুট রান্না করে একটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন মাছগুলা রান্না বসিয়ে দিলাম। আর আমি অফ ক্যামেরায় মাছগুলা ভেজে নিয়েছি। আর তেলাপিয়া মাছ কিন্তু ভেজে রান্না করলে অনেক ভালো লাগে।
যাই হোক, ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে, আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার মাছটা রান্না হয়ে গেছে, আর এখানে আমি ডিম ভুনা করার জন্য কিছু টমেটো কষিয়ে নিচ্ছি। আর এই টমেটোগুলো তেমন টক ছিল না, সেজন্য তেমন ভালো লাগেনি। আর আমার গাছের যে টমেটো ছিল সেগুলো কিন্তু অনেক টক, খেতে অনেক ভালো লাগে। আর এই টমেটোগুলো কিন্তু আমার আগে ছিল, সেগুলো আজকে রান্না করে নিয়েছি। তো এখানে আমি ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, একদম বুনা বুনা করে রান্না করব। তো এখন তো প্রায় ইফতারের টাইম হয়ে গেছে, এখন ইফতারের আয়োজনগুলো করতে হবে। আর একা হাতে কাজ করতে গেলে কিন্তু একটু তাড়াহুড়া করতে হয়। আর আমি সবসময় চেষ্টা করি ইফতারের আগে রান্নাগুলো সেরে নিতে, কারণ ইফতার করার পরে আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো রান্না করতেও তেমন ইচ্ছা করে না, কারণ অনেক ক্লান্ত লাগে ইফতার করার পরে। আর ইফতার করার পরে কিন্তু আরও অনেক কাজ থেকে যায়, সেগুলোও করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি কিছু চিড়া ভিজিয়ে নিয়েছি। এখানে আমি কলা দিয়েছি আর নারকেল কুচি করে দিয়েছি। আর ইফতারের সময় কিন্তু এই চিড়াটা প্রতিদিন আমার তৈরি করতে হয় আমার হাজব্যান্ডের জন্য। উনি কিন্তু অনেক পছন্দ করে খেতে, সেজন্য আর কি। তো এখানে কিছু ইফতার আয়োজন করেছি। আর এখানে বাইরে দুইজন মানুষকে দেওয়ার জন্য ওনাদের জন্য রেডি করে নিচ্ছে। আর এখানে দই আনা হয়েছে আর হচ্ছে হালিম। তো এগুলো হচ্ছে আজকে আমাদের ইফতারের আয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো এখন প্রায় আজান দিয়ে দিবে, তো এখন রেডি করে নিচ্ছে সবগুলো। আর পরিবারের সবাইকে নিয়ে কিন্তু ইফতার করার মজাটাই কিন্তু আলাদা, অনেক ভালো লাগে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করলে। তো এদিকে প্রায় আমার রান্না হয়ে গেছে, আমি তিতা করলা দিয়ে আর মসুর ডাল দিয়ে রান্না করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।